এইভাবে বানিয়ে দেখবেন পরোটা ঠিক কতটা সফট হবে। এই পরোটা আপনার অনেকক্ষণ রাখা যায়, এবং এটা সহজে শক্ত হয় না, অনেকক্ষণ পর্যন্ত এই পরোটাটি নরম থাকে। আসুন আমি কিভাবে পরোটাটি বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি আমার পরিবারের প্রয়োজন মতো আটা নিয়ে নিলাম। এখন আমি এতে স্বাদ মতো নুন দিয়ে নিব এবং 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। টেবিল চামচ 1 চামচ তেল। উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। আটার জন্য আমি হালকা কুসুম কুসুম গরম পানি নিব যেন আমার আঙ্গুলটা সয়। দেখেন এই পানিটা ইউজ করব। এখন আমি আস্তে আস্তে পানি দেব এবং ডোটা তৈরি করব। আমার একটা পুরো মাখানো হয়ে গেছে, এটা একটা টোপ করে নিতে হবে। দেখুন আমার আটাটা সম্পূর্ণ মাখানো হয়ে গেছে। আমি এখন ছোট ছোট ডো করে নিব। আমি অল্প একটু সয়াবিন তেল একটা জানে নিয়ে নিলাম, একটা ছোট পাত্র, আর কিছু আটা। এটা আমাদের কাজে লাগবে। যত সম্ভব বড় করে বেলে নিতে হবে। বেলার পরে আমি এতে একটু তেল মাখাবো। পুরোটাই ভালো করে তেল মাখিয়ে দিব। মাখিয়ে একটু আটা ছিটিয়ে দিব। এরপরে আমি এটাকে রাউন্ড শেপে বলে নিব। বলা শেষ হলে এটাকে এইভাবে চিড়িয়ে ভিতর দিয়ে ঢুকিয়ে দিব। উপরে আটা ছিটিয়ে পাতলা করে বেলে নিব। দেখেন আমি ঠিক কতটা পাতলা করেছি। ফ্রাই প্যান গরম করে নিলাম, এতে কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম। অল্প করেই তেল দিব, তেলে দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে ভেজে নেব। একটু সময় নিয়ে ভেজে নিব। দেখেন যে পাশে লাল লাল করে ভেজে নিয়েছি। আমার ভাজা শেষ, আমি তুলে নিচ্ছি। কত পল্লব টেবিল হয়েছে দেখো।
ঠিক কতটা সফট হয়েছে, আবার অনেকগুলো লেয়ারও হয়েছে। এই টিপসে পরোটা বানাইলে আপনাদের পরোটা সেম এইরকম সফট এবং অনেকগুলো লেয়ার হয়। আমি এখন এইভাবে সব পরোটাগুলো বানিয়ে নেব একে একে। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা ভেজে দেখাচ্ছি। একটু মুচমুচে করে নামিয়ে নিলাম। আমার বানানো শেষ। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমি নতুন হিসাবে আপনাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।